নবম ও দশম শ্রেণী 9.2 নবম ও দশম শ্রেণী 9.2 16 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো। বই দেওয়া আছে a সমান সমান 45 ডিগ্রি আর আছে বাম পক্ষ আছে হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ কি আছে sin 2a sin 2a এই sin আছে sin 2 আছে 2 এই দেখো এর মান কত আছে 45 ডিগ্রি 45 ডিগ্রি এখানে বইছে 45 দুগুণে কত 90 তাহলে sin 90 ডিগ্রির মান বসাবো আমরা। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 আমরা জানি 0 ডিগ্রির মান 0 30 ডিগ্রির মান 1/2 এরকম। তাহলে 90 ডিগ্রির মান হচ্ছে 1 ডান পক্ষ এটা ডান পক্ষ দেওয়া আছে 2 আছে 2 10 আছে 10 এর মান এই যে 45 ডিগ্রি 45 ডিগ্রি 1 আছে 1 প্লাস আছে প্লাস এই যে 10 স্কয়ার থাকলো এর মান 45 ডিগ্রি। এবার এই যে 2 2 এই যে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1 1 আছে 1 প্লাস আছে প্লাস এই যে 10 স্কয়ার 45 ডিগ্রি অর্থাৎ 10 45 ডিগ্রির মান 1 এই যে উপরে স্কয়ার ছিল এই স্কয়ার 2 কে 2 1 প্লাস 1 এর পর স্কয়ার করলে 1 তাহলে এই 2 একা একে কত হচ্ছে 2 তাহলে 2 2 কাটলে পরে কত হয় 1 তাহলে বাম পক্ষ দেখো কত পাইছি আমরা বাম পক্ষ 1 ডান পক্ষ 1 এই অঙ্ক দুইটা একই রকম এজন্য সহজ। 17 নম্বরে কি দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি বাম পক্ষ কি আছে tan 2a এই যে tan 2 এর মান 2 থাকলো এই যে এর মান হচ্ছে 30 ডিগ্রি 30 দুগুণে 60 তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর ডান পক্ষ কি আছে 2 tan a আর বাই কত 1 মাইনাস tan স্কয়ার a এই যে 2 থাকলো tan এই যে 30 ডিগ্রি এর মান এই যে এর মান 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার a এর মান 30 ডিগ্রি এই যে এটার মতনই শুধু এর মান বসানো হয়েছে। এবার 2 আছে 2 tan 30 ডিগ্রি মান 1/√3 মাইনাস এই যে মাইনাস থাকলো tan 30 ডিগ্রি মান 1/√3 এই যে উপরে স্কয়ার ছিল স্কয়ার এই দুইটা সংখ্যা পাশাপাশি কি পর্যায়ে আছে গুণ পর্যায়ে থাকলে 2টা কারণ এই যে 2 1/√3 এর নিচে মানে কি আছে 1 এখানে গুণ তাহলে 1 যদি কাটাকাটি লব হয় কাটাকাটি না যায় আর আর যদি কাটাকাটি না যায় উপর উপর গুণ নিচ নিচ গুণ হয় তাহলে 2 অক্ষে 2 ওই যে 2 আর নিচে √3 এই 1 আছে এই 1 মাইনাস আছে মাইনাস একের পরে স্কয়ার করলে এককে 1 √3 স্কয়ারটা কেটে গেলে শুধু 3 উপরে যা আছে তাই এর নিচে মানে কত পাবো 1 তাহলে এই লসাগু করলে 3 অক্ষে 3 এই 3 যা এক গুণ হলে 3 অক্ষে 3 মাইনাস আছে মাইনাস এককে 1 3 থেকে 1 বাদ দিলে পরে 2 নিচে 3 উপরে যা আছে তাই 2/3 আর এইটা 2/3 থাকলো এই ভাগ গুণ হলে পরে উল্টাই যায় এই ভাগটা গুণ করে উল্টাই দিলাম তাহলে 3 উপরে আসলো 2 নিচে এই যে লব হর এই 2 কেটে গেল তাহলে উপরে কি থাকলো 3 এটা দিয়ে এটা কাটলো না কিন্তু কারণ এখানে 3 আর এখানে √3 উপরে 3 আর নিচে √3 তাহলে এই 3 আমরা √3 * √3 লিখতে পারি কিভাবে লিখতে পারি দেখো √3 * √3 তাহলে √3 কয়টা হচ্ছে দুইটা √3 এর পরে কি দিলাম স্কয়ার এই যে √3 স্কয়ার কেটে গেলে পরে কি থাকছে শুধু 3 তাহলে পরে 3 থাকলে এই 3 কে আমরা কি লিখতে পারি √3 * √3 লিখতে পারি নিচে কত আছে √3 দিয়ে √3 কাটলে পরে কি থাকছে √3 এই যে বাম পক্ষ √3 ডান পক্ষ √3 এটাই হচ্ছে প্রমাণিত।